তো পরিণীতা বলে যে ওয়েব সিরিজটা এসছে হইচইতে, সেটা আমি দেখে ফেললাম। তো এটা লাস্ট উইক রিলিজ করেছে, তো আমার একটু দেখতে টাইম লাগলো আর কি। এটা হইচই ক্লাসিক্স আর কি, যেটা তারা নভেল থেকে অ্যাডাপ্টেশন করতে গেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প আপনারা প্রত্যেকেই জানেন, পরিণীতা বহুবার অ্যাডাপ্টেড হয়ে গেছে। আমাদের ছোটবেলায় আমরা বিধু বিনোদ চোপড়ার প্রোডাকশনে প্রদীপ সরকার যেটা করেছিল, বিদ্যা বালান ছিল, সঞ্জয় দত্ত ছিল, সৈফ আলী খান ছিল, সেটা আমাদের ছোটবেলা সবচেয়ে। আর এছাড়া অজয় করের ভার্সনটাও তো আমি দেখেছি। তো এবার দেখুন, এই কাজটা কিন্তু বেশ ভালো একটা কাজ হয়েছে। হইচইয়ের অন্য কাজের থেকে অনেক অনেক বেটার একটা কাজ হয়েছে। তার কারণ হচ্ছে, দেখুন গল্পটা তো প্রত্যেকেই জানে, যেটা ত্রিকোণ প্রেমের গল্প কাইন্ড অফ। একটা গিরিনের ক্যারেক্টার আছে, শেখরের ক্যারেক্টার আছে, ললিতার ক্যারেক্টার আছে। কিন্তু হাউ ইউ টেলিং দ্যাট স্টোরি, হাউ ইউ টেলিং দ্যাট ক্লাসিক স্টোরি আগেন, সেই ন্যারেশনটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো এখানে একটা নন লিনিয়ার স্টোরি টেলিং অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, প্রেজেন্ট আর পাস্টের মধ্যে সাফল করছে। এবং সেই অ্যাপ্রোচটা নেওয়ার জন্যই আর কি ছবিটা মানে সিরিজটা কিন্তু ইন্টারেস্টিং হয়ে যায় বেসিক্যালি। যে আপনি প্রথম দিকের এপিসোডগুলো কিন্তু খুবই এঙ্গেজ করে নেবে আপনাকে। তো সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে করা হয়েছে। এবং যেহেতু এখানে মানে ক্যারেক্টারের উপর প্রচন্ড ক্যারেক্টার হেভি আর কি, মানে ক্যারেক্টারের উপর দাঁড়িয়ে আছে পুরো গল্পটা, পুরো পারফরমেন্সের উপর জিনিসটা দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু ডিরেক্টর এনশিওর করেছে যে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ভালো পারফরমেন্স দেয়। তো এখানে দেবচন্দ্রিমা যেহেতু ডেফিনেটলি প্রাইমারি প্রোটাগনিস্ট, তার উপর কিন্তু অনেক কিছু দাঁড়িয়েছিল। এবং তার কিন্তু দুটো শেড আমরা দেখতে পাই, একটা খুব বাবলি শেড আর একটা খুব সিরিয়াস টাইপের। আফটার মানে একটা পার্টিকুলার যখন প্রেজেন্ট ডেতে আমরা দেখতে পাচ্ছি তার ক্যারেক্টার বড্ড সিরিয়াস হয়ে গেছে। তো সেই দুটো শেডেই কিন্তু দেবচন্দ্রিমার কাজ খুবই ভালো ছিল। দেবচন্দ্রিমার কিন্তু আমি ওই প্রেমে পড়া বারণ বলে যে আড্ডা টাইমস সিরিজটা ছিল, সেখানেও কিন্তু সে খুব ভালো কাজ করেছিল। এই সিরিজটার মধ্যেও কিন্তু তার পারফরমেন্স খুবই ভালো ছিল। দেবচন্দ্রিমাকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আরো বড় ছবির মধ্যে কিন্তু ভালো ডিরেক্টররা কিন্তু কাজে লাগাতে পারে। তার মধ্যে কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল আছে। পরপর তার কাজগুলো দেখে আর কি, কারণ প্রেমে পড়া বাড়ানো কাজটা বেশি দিন হয়নি এসছে, তো সেখানে আর কি দেখে বুঝতে পারছি দেবচন্দ্রিমার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে। তো তার কাজ কিন্তু ভালো ছিল। আর গিরিনের চরিত্রে অর্পণ রয়েছে, এবং অন্যদিকে গৌরব চ্যাটার্জিকে আমরা দেখতে পাচ্ছি আর কি শেখরের চরিত্রটা করতে। তাদের পারফরমেন্সও কিন্তু ভালো ছিল আর কি। আর এছাড়া যে জিনিসটা করা হয়েছে, যে একটা বাংলা সিনেমার তো একটা বাজেটের লিমিটেশন আছে, তো সেই মানে রেস্ট্রিকশনের মধ্যে দাঁড়িয়ে ওই যে এরাটা রিক্রিয়েট করা হয়েছে, আর্ট ডিরেকশনের কাজ, কস্টিউমের কাজ, সেগুলো কিন্তু ভালো হয়েছে। বিলিভেবল একটা আর কি ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পেরেছে, সেটাও ভালো ছিল। আর মিউজিকের ইউজ কিন্তু এই সিরিজটা সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট। এর যে গানগুলোকে ডিজাইন করা হয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো। এছাড়া এমনি বিজিএম এর যে কাজ, সেটাও কিন্তু বেশ ভালো ছিল। আর গানগুলো কিন্তু খুব ভালো করে করা হয়েছে, তৈরি করা হয়েছে, এবং সেগুলোকে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। তো এইগুলো আর কি ছিল হচ্ছে সিরিজের পজিটিভ দিক। আপনারা অবশ্যই দেখতে পারেন। আপনারা যদি না দেখে থাকেন আগের পরিণীতা, তাহলে তো এটা আপনাদেরকে ডেফিনেটলি বেশি ভালো লাগবে। আর যদি আগের গুলো দেখেও থাকেন, স্টিল এটা কিন্তু বেশ ভালো একটা ডিসেন্ট কাজ হয়েছে, যেটা আপনারা দেখতে পারেন। এবার সিরিজটার নেগেটিভ পয়েন্ট কি হয়, যে গল্পটা এর থেকেও কমের মধ্যে র্যাপ আপ করে দেওয়া যেতে পারতো। কিছু জায়গায় পরের দিকের এপিসোডগুলোতে স্পেশালি গিয়ে আপনার মনে হবে যে ব্যাপারটা রিপিটেটিভ হতে শুরু করছে, মানে কিছু সিনস একই রকমের সিন আর কি রিপিটেশন হচ্ছে, সেটা একটা আপনার মনে হবে। এবং কিছু কিছু জায়গায় গানগুলো ইটসেলফ ভালো, কিন্তু গানটাকে আমি রেখে দিচ্ছি, মানে কেন এই গানটা এখানে রয়েছে, মানে অনেকটা স্ক্রিন টাইম খেয়ে নিচ্ছে। তো সেই জিনিসটা আপনি ফিল করতে পারবে। তো এইভাবে আর কি সিরিজটা কিছু জায়গাতে, পার্টিকুলারলি পরের দিকের এপিসোডগুলোতে আপনার মনে হবে যে ড্র্যাগ করছে। তো সেই জায়গাগুলো একটু একটু বোরিং লাগবে, এইটা আর কি মূলত প্রবলেম। বাকি গল্পটাকে অ্যাজ ইট ইজ এসেন্সটাকে মেনটেন করে স্ক্রিন প্লেটাকে সাজানো হয়েছে, যেটা কিন্তু একটা স্ট্রংগেস্ট পয়েন্ট ছিল, যেটা আমি প্রথমেই বললাম। তো এমনিতে ভালো কাজ হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর যারা দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমি আরো একটা কথা বলতে চাই, যখনই আমরা দেখছি যে ক্লাসিক স্কুলের অ্যাডাপ্টেশন হচ্ছে, মানভঞ্জন এর আগে কিন্তু ভালো হয়েছিল। তো আমাদের বাংলা সিনেমার চিরকালই এটা ইউএসপি ছিল যে আমরা মানে কোনো নভেল যেটা অলরেডি ভালো একটা গল্প, সেটারই অ্যাডাপ্টেশন করতাম। সেটা আমাদের যে গোল্ডেন এজ যেটাকে বলা হয় বাংলা সিনেমা, সেখানে কিন্তু দেখবেন মূলত সিনেমা কিন্তু এই ধরনের নভেলেরই অ্যাডাপ্টেশন হতো। সেটা যখনই করা হচ্ছে, মূল গল্পটা যখনই ভালো হচ্ছে, দেখবেন জেনারেলি সচরাচর যা বাংলা এখন কাজ হয় তার থেকে বেটার একটা আউটপুট কিন্তু এমনি আমরা পেয়ে যাচ্ছি। সেটাই পরিণীতা তার বিগেস্ট এক্সাম্পল। ডেফিনেটলি ডিরেক্টরের ক্রেডিট আছে যে সে জিনিসগুলোকে ভালো করে হ্যান্ডেল করেছে, পারফরমেন্সটাকে ভালো করে হ্যান্ডেল করেছে। বাট একটা ভালো গল্প থাকলে কিন্তু সেটা একটা বেটার আউটপুট দিচ্ছে। যেখানে অন্য সিরিজগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যেখানে আর কি গল্পটা পুরোপুরি নিজে থেকে ডেভেলপ করা হচ্ছে, সেখানে যেহেতু কোনো কাঠামো ইত্যাদি কিছু রেডি নেই অলরেডি, তাই জন্য কিন্তু আউটপুটটা অতটা ভালো আসছে না, মানে এঙ্গেজিং হতে পারছে না আর কি ব্যাপারটা। তো এটাই বলা ছিল। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যারা দেখেছেন। আর যারা দেখবেন ভাবছেন অবশ্যই চাইলে চেক আউট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।